রাজ্য পুলিশ সিবিআই যৌথ সিট গঠন করে শেখ শাহজাহান নিয়ে তদন্তের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। গত কয়েকদিন ধরে তৃণমূল নেতারা প্রচার করছিলেন আদালতের এই নির্দেশের ফলেই গ্রেফতার করা যাচ্ছে না সন্দেশখালীর ত্রাসকে। নির্দেশের সংশোধনী চেয়ে বুধবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, তদন্তের ওপরেই যেখানে স্থগিতাদেশ রয়েছে সেখানে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করবে কি করে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, গ্রেফতারি তদন্তেরই একটা অংশ। তদন্তের স্থগিতাদেশ মানে কাউকে গ্রেফতার করা যাবে না। প্রধান বিচারপতি বলেন, আমরা স্পষ্ট জানিয়েছি শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই। উল্লেখ্য, এই সপ্তাহে সোমবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই। এরপরেই প্রধান বিচারপতি বলেন, কোনো একজন জনপ্রতিনিধি বলছেন আদালত গ্রেফতারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। রবিবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্টের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না। মঙ্গলবার তিনি টুইটও করেন। তবে প্রধান বিচারপতি কারোর নাম বলেননি। ইডি আইনজীবী আপত্তি জানিয়ে বলেন, পুলিশ তদন্ত করলে সমস্ত নথি নষ্ট করার সম্ভাবনা রয়েছে। রাজ্য পুলিশ গ্রেফতার করলে আমাদের তদন্তে সমস্যা হবে। এরপরে সিবিআই তদন্তের আবেদন জানান ইডি আইনজীবী। এসি বলেন, সিবিআই কেন? ইডির কি ধরার ক্ষমতা নেই? বিচারপতি বলেন, সোমবার এই মামলার পরবর্তী শুনানি, সেদিন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর প্রধান বিচারপতি মন্তব্য করেন, যাকে আদালতে হাজির হতে বলা হচ্ছে তিনি একজন জনপ্রতিনিধি। তিনি বর্তমানে ফেরার হয়ে আছেন। এতে সাধারণ মানুষের কি ধারণা হবে? প্রধান বিচারপতি এরপর স্পষ্ট করে দেন, সিবিআই, ইডি, রাজ্য পুলিশ যে কেউই শেখ শাহজাহানকে ধরতে পারেন। আদালতের নির্দেশের কারণেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না বারবার বলেছে রাজ্য প্রশাসন এবং তৃণমূল নেতারা। নির্দেশ সংশোধন করে দিয়েছে আদালত। এবার কি গ্রেফতার হবে সন্দেশখালীর ত্রাস? সৌরভ তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।